আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য। আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা একটা অন্যতম একটি। এর স্বাদও যেন অতুলনীয়। আজ আমি পাটিসাপটা পিঠার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেকেরই ভালো লাগবে। পিঠা তৈরির জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। সেইখানে দিয়ে দিয়েছি ১ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, কোয়ার্টার কাপ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলা মিক্সড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ গুড়। আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপর অল্প অল্প করে সেই গুড়ের পানিটা আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে তারপরে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আপনারা এই ব্যাটারটা যত পারেন এত বেশি মিক্সড করে নিবেন। ভালোভাবে মিক্সড হয়ে গেলে ব্যাটারটাকে ব্লান্ড করে নিবেন। ব্লান্ডার যোগে ব্লান্ড করে নিলে এই ব্যাটারটা অনেক স্মুথ হবে। এখানে দেখেন আমি ব্লান্ড করে নিয়েছি। তো ব্যাটারটা খুব স্মুথ হয়েছে। তো এরকম পাতলা হবে। তো অল্প একটু পানি দিয়ে দিবেন ব্লান্ড করার পর। 10 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দিব এখন আমি। এদিকে খিরসা বানানোর জন্য আমি নিয়েছি ১ কাপ দুধ, হাফ কাপ চিনি, কোয়ার্টার কাপ সুজি আর স্বাদ মতো নারকেল। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, সেটার মধ্যে ঠান্ডা দুধ দিয়েছি ১ কাপ, হাফ কাপ চিনি দিয়েছি, তারপর কোয়ার্টার কাপ সুজি দিয়েছি, স্বাদ মতো নারকেল দিয়েছি। সবগুলা উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। তারপর আমি চুলাটা অন করব। অন করে অনবরত লাড়তে হবে। লাড়তে লাড়তে দেখেন এরকম হবে ব্যাটারটা। তারপর আমি দিয়ে দিচ্ছি ঘি, হাফ টিস্পুন ঘি দিয়ে তারপর যে খিরসাটা এটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এরকমই থাকবে। এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। তারপর এদিকে ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়েছি। তো সেটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাহলে সুন্দর একটা শেপ আসবে। আর পারফেক্ট সাইজের একটা ফ্রাই প্যান নেবেন। আপনার যতটুকু সাইজের পিঠাটা বানাতে চান ততটুকু। তা আমি ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে তারপর ঢেকে দিচ্ছি ১ মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পর তারপর এখন খিরসাটা দিয়ে দিচ্ছি। তো খিরসাটা দিয়ে এখন আমি উল্টিয়ে নিব পিঠাটাকে। তো আলতোভাবে উল্টে নিতে হবে। আর চুলার আঁচটা আপনারা একদম লো হিটে রাখতে হবে। আর উল্টানোর সময় এরকম হালকাভাবে প্রেস করে দিবেন, তাহলে আপনার পিঠার শেপটা অনেক সুন্দর হবে, দেখতেও অনেক ভালো লাগবে। তারপর এরকম করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি একে একে করে। তো এই যে দেখেন আমার পিঠাগুলা বানানো ফিনিশ। তো আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আর কত সফট আর স্মুথ হয়েছে। পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজা ছিল। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।